আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আমি সৈকত আবার চলে আসলাম সৈকত অ্যাকোয়াটিক্সের পক্ষ থেকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটা মেইনলি যারা গাপ্পি মাছ সম্পর্কে জানতে চান বা এই সেক্টরে যারা নতুন বা গাপ্পি মাছ সম্পর্কে কোনো ধারণা নেই তাদের জন্য। তো যারা গাপ্পি মাছের ফার্মাররা আছেন বা পুরাতন যারা আছেন এই সেক্টরে, তারা চাইলে ভিডিওটাকে স্কিপ করতে পারেন। তো আজকে মোটামুটি গাপ্পি মাছ সম্পর্কেই বলবো, যেমন গাপ্পি মাছ কীরকম পানির মাছ, ওরা কি ভালো পানির মাছ নাকি পচা পানির মাছ, ওরা কি খাবার দাবার খায়, ওদের পানিটা কীভাবে মেনটেন করবো। মেনলি হচ্ছে যারা নতুনভাবে গাপ্পি পালার উদ্যোগ নিচ্ছেন বা শখ করে 2-4টা গাপ্পি পালতে চান তাদের জন্য, বা যারা নতুন করে গাপ্পি মাছের ফার্ম ক্রিয়েট করতে চান বা ফার্ম বানাতে চান বা নতুনভাবে উদ্যোগ নিয়ে একটা উদ্যোক্তা হতে চান তাদের জন্য ভিডিওটা। তো প্রথমেই যদি আমি বলি গাপ্পি মাছ কেমন পানির মাছ বা কী ধরনের, যদিও ব্যাকগ্রাউন্ডে আমি ফ্লাওয়ার হর্ন দেখাচ্ছি এরপরও, তো যাই হোক ওগুলো স্কিপ করে যদি আমরা গাপ্পি মাছ নিয়ে কথা বলি। গাপ্পি মাছ হচ্ছে, আমরা জানি যে গাপ্পি মাছ হচ্ছে পরিষ্কার পানির মাছ। আসলেই কি তাই? ভাই গাপ্পি মাছ আমি যতটুকু আমার 3-4 বছরের অভিজ্ঞতায় আমি যতটুকু জানতে পারছি, গাপ্পি মাছ পরিষ্কার পানি থেকে ময়লা পানিতে বেশি ভালো হয়। তো এখন হয়তো বা আমার কথা শুনে অনেকেই হয়তো কমেন্ট বক্সে অনেক কথাই বলতে পারেন। তো যদি আমি একটা ভিডিও দেখাই, এই যে ভিডিওটাতে দেখেন, এখানে কিন্তু পানিটা প্রায় আমার 3-4 মাস ধরে পচা পচা না, মানে পরিষ্কার পানি, গ্রিন ওয়াটার, অনেক দিনের পুরাতন, কোনো মেনটেনেন্স নাই, কোনো খাবার নাই, জাস্ট একটু শ্যাওলা আছে এবং একটু রোদ পাচ্ছে, এইভাবেই হচ্ছে ওরা গ্রো করছে। তো মেইনলি যারা নতুন উদ্যোক্তা আছেন বা নতুনভাবে গাপ্পি পালেন, তাদেরকে আমি কোনোভাবেই এনকারেজ করবো না যে এইভাবে গাপ্পি পালেন। তাদেরকে আমি বলবো অবশ্যই মেন যেই কোনো মাছ, শুধু গাপ্পি না, যে কোনো মাছের মাছ পালার ফর্মুলাটাই হচ্ছে পুরাতন পানি, নতুন ট্যাপ ওয়াটার দিলেই মাছ মারা যাবে, এটা কনফার্ম। এখন আমি 100% কনফার্ম দিয়ে বলছি না যে মাছটা মারাই যাবে, কিন্তু মাছের অনেক সমস্যা হয়। সাধারণত যেই মাছই দেখেন, পুকুরের মাছ দেখেন বা অ্যাকোয়ারিয়ামের মাছ দেখেন, কোনো মাছই কিন্তু পরিষ্কার পানির মাছ না। হ্যাঁ, তো ওদেরকে পানি দেওয়ার আগে প্রথমে যে কাজটা করে নিতে হবে সেটা হচ্ছে পানিটাকে 5 থেকে 7 দিন মিনিমাম পুরাতন করে নিতে হবে। এরপর ওইখানে মাছটা ছাড়তে পারবেন আপনি। কারণ নতুন পানিতে যদি মাছটা ছেড়ে দেন, বিভিন্ন ধরনের প্রবলেম হবে এবং বিভিন্ন ধরনের রোগ হতে পারে তাদের। সো মাছ পালার মেইন ফর্মুলাটাই কিন্তু হচ্ছে এটা, যে নতুন পানিতে কখনো মাছ হয় না। এবং দ্বিতীয়ভাবে যদি বলি, মাছে কয়বেলা খাবার দিবেন, অবশ্যই 1 বেলা অথবা 2 বেলা দিবেন এবং পরিমাণ মতো খাবার দিবেন। অতিরিক্ত খাবার দিলে মাছ মারা যেতে পারে। এখন আসি পানি পরিষ্কার কীভাবে করবেন। উইকলি যদি আপনি একটা ছোটো একটা পাইপের মাধ্যমে নিচের পানিগুলোকে, ময়লা পানিগুলোকে একটু হালকা করে টেনে তুলে ফেলে দেন, তাইলেই হচ্ছে, এছাড়া কিছুই করা লাগে না। এবং যদি আপনি ঘন ঘন পানিটা চেঞ্জ করেন, সেই ক্ষেত্রেও কিন্তু মাছের মারা যাওয়ার বা অসুস্থ হওয়ার চান্সেস আছে। তো মেইনলি যেটা আমরা জানি সেটা হচ্ছে মাছ সবসময় পুরাতন পানিতে থাকতে পছন্দ করে। তো মোটামুটি আমি কিন্তু মেইনলি গাপ্পি নিয়েই কথা বলছি, বাট এইভাবে যদি আপনারা ফলো করেন, আপনারা যে কোনো মাছ পালতে পারবেন। গাপ্পি বলেন, ফাইটার বলেন, টেট্রা বলেন, হ্যাঁ, র্যাম বলেন, যে কোনো মাছ আপনি চাইলে এই ফর্মুলাগুলো ইউজ করলেই পালতে পারবেন। ওকে, এটাই হচ্ছে মাছ পালার মূল যেই রহস্যটা বা ফর্মুলা, রহস্য বলবো না, এটা হচ্ছে মাছ পালার ফর্মুলা আমার ভাষায়। এখন কে কী বলবেন সেটা জানি না। তো যে কোনো মাছ, তো মজার কথা হচ্ছে আমি আজ প্রায় 4 থেকে 5 বছর ধরে এই মাছের সেক্টরে জড়িত আছি। মেইনলি আমি শখ করেই মাছ পালা শুরু করছিলাম, তো এখান থেকে মোটামুটি আমার একটা বিজনেস টাইপ দাঁড়াই গেছে। সো যাই হোক, মেইনলি একটা মজার কথা হচ্ছে যেটা হচ্ছে, সেটা গাপ্পি মাছটা হচ্ছে মাছের সেক্টরে এখন পর্যন্ত আমার পালা সবচেয়ে সহজ একটা মাছ, যেটা কিনা খুব সহজেই পালতে পারবেন। সো হয়তো ব্যাকগ্রাউন্ডে অনেক ফাইটার দেখতে পাচ্ছেন, যদিও আমি গাপ্পি নিয়ে কথা বলতেছি। সো হয়তো বা আমার বোঝানোতে ঘাটতি থাকতে পারে অথবা আমার ভিডিও কোয়ালিটি একটু বাজে হতে পারে। সো সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। তো মোটামুটি আজকে ভিডিও আর বড় করছি না, এখানেই শেষ করছি। আজকের মধ্যে এখানেই বিদায় নিতেছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো ততক্ষণ মতো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। এবং হ্যাঁ, গিভওয়ের কথা কিন্তু সবাই মাথায় রাখবেন। ফেসবুকে যারা ভিডিও দেখেন তারা তো জানেনই, এবং ইউটিউবে যারা ভিডিওটা দেখছেন তাদের জন্য একটা গিভওয়ে আসবে ইনশাল্লাহ কোরবানির পরে। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।